দুনিয়াতে শুনেছি তোমার নাম রহমান আছে, রহিম আছে। আল্লাহ, রহমান রহিম নামের দয়া নাকি অনেক বেশি বড়। আল্লাহ, এত বড় মায়া দয়া থাকতে একটা নেকির জন্য জাহান্নামে কেন যেতে হবে? আল্লাহ, দয়া মায়া করা একটা নেকি কি আমাকে ছাড় দেওয়া যায় না, মাফ করে দেওয়া যায় না? ভাইয়ারা আমার, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার বান্দা যে কথা বলছে রে, রহমান আর রহিম, এখন যদি আমার বান্দাকে মাফ না করি, রহমান আর রহিম নামের ইজ্জত থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহর বড়রা শুনো, ওই যে দুনিয়ার জমিনে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা আল কাসিম ইসলামী যুব সংঘের মাহফিল হয়েছিল রে বান্দা, বান্দা রে, ওই মাহফিলে বসছিলে দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে লাথি মেরে, দোকানপাট বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে বসা ছিলে আল্লাহকে সন্তুষ্টি করার আশায়, জান্নাতের আশায়। আরে বান্দা, ওই মাহফিলে বসাকে পছন্দ করে মহান আল্লাহ তোমাকে বিশাল বড় নেকের পাহাড় দান করেছে। আল্লাহ, এই মাহফিলগুলো অত নেক আগে জানতাম না। মাইকের আওয়াজ তোমার কানে আইছিল, আমি যদি ঘুমাইর ইসলাম মোবাইল চালাইছিলাম, আই লাভ ইউ কথা বলা আছে না নাই? ভাইয়ার আমার, তখন বান্দা আফসোস করে কি বলবে? আল্লাহ আরেক আয়াতে নিজে আলোচনা করেন, সুবহানাল্লাহ জোরে কর। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير প্রভু আল্লাহ, দুনিয়াতে লক্ষাধিক পয়গম্বররা দাওয়াত লয়ে গেছিল। আল্লাহ, ঢাকা থেকে উলামায়ে কেরাম এসে বয়ান করেছিল, মাইকের আওয়াজ আমার কানে আসছিল। আল্লাহ, শাস্ত্রে বসা ছিলাম, টিভির সামনে বসা ছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম। কেন যাই নাই, কেন শুনি নাই? লাউ কুন্না নাসমাউ, ওই দিন যদি লক্ষাধিক উলামায়ে কেরামের কথা কান দিয়া শুনতাম, আসমাউ নাসমাউ জবা মুতাকাল্লিমের সিগা, ওই দিন যদি কান দিয়া শুনতাম, আও না কিলো আকিলো না কিলো সব মুতাকাল্লিমের সিগা, ওই দিন যদি মাথা ব্রেন দিয়া বুঝতাম, অনুধাবন করতাম উলামায়ে কেরাম কেন বলেছিল, কি জন্য বলেছিল, ওই দিন যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামী হইতাম না গো। ভুল করেছি, আর জীবনে এমন ভুল হবে না গো। আল্লাহ আবার দুনিয়াতে পাঠায়া দাও, এমন ভুল হবে না। এমনি আল্লাহ ডাক দিবেন, রে বান্দা, এই কথাটা বোঝানোর জন্য আর দুনিয়ায় পাঠানো হবে না। এই কথাটা বোঝানোর জন্য বারবার বারবার উলামায়ে কেরাম আলোচনা করেছে। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা উদাহরণ দিতেন, বলবো আমি? আজকে কোন বলবো? ওনার চিনছেন আপনারা? আল্লাহ হযরতের কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানা বলে আমিন। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ওনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, কোন আমিন। কোন সন্দেহ আছে ভাইয়ের আমার? উনি একটা উদাহরণ দিতেন, উদাহরণটা হইলো, একজন আল্লাহওয়ালা প্রতীক কবর পাশে দিয়ে যায়, হঠাৎ করে শুনে ওনার কানের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ, এটা আজীব ব্যাপার। ডান দিক বাম দিক সাইডে কেউ না কেডারি কোরআন শরীফ তেলাওয়াত করে, এমনি এক কদম দুই কদম তিন কদম সামনে আগাইছে, আগায় দেখে একটা কবরের সুরঙ্গ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ সুমধুর কণ্ঠে আসতেছে। والقرآن الحكيم إنك لمن المرسلين জোরে করলা এই বেড়া এই তেলাওয়াত শুননা বেড়া কো সুবহানাল্লাহ, কত সুন্দর তেলাওয়াত রে, সুবহানাল্লাহ কইতে দিরি এমনি শুনে তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে। আহা মজা, তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে, মজা লাগছিন, কিন্তু ফরক কোন শোনা যায়, কবর থেকে আরেকটা রিপ্লাই আওয়াজ আসতেছে, কোন সুবহানাল্লাহ।
আশ্চর্য হয় কোনো লাভ নাই প্রতিক্রে এই কবরে আমি একবার নয়, 5 বার নয়, 10 বার নয়, এই কবরে আল্লাহর কোরআনকে 500 বার খতম করেছি। শোনো, আমার সাথে একটা লেনদেন করো। কিসের লেনদেন? প্রতিক্রে তোমার সুবহানাল্লাহ, আমার তেলাওয়াত শুনে যে সুবহানাল্লাহ বলেছো, তোমার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে আমার 500 বার কোরআন খতম তুমি নিয়ে যাও। কেন? এই কবর জগতে আমি 500 বার নয়, 500 লাখ নয়, কোটি নয়, কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহর কোরআনকে খতম করি, আল্লাহর কসম সামান্য পরিমাণ নেকি হবে না। অনেক আল্লাহওয়ালারা কবরে গিয়া তেলাওয়াত করে, কবরে গিয়া নামাজ পড়ে, কিন্তু সওয়াব নাই। কথা বলা রাম নদী কেন নাই? বলে দুনিয়ার জগতে নাই, এই জন্য নেকিও নাই। প্রতীক তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, আমার তেলাওয়াত শুনে আল্লাহর রাসূল বলেন, তোমাকে মহান আল্লাহ আসমান আর জমিনের সমস্ত ফাঁকা জায়গা নেক দ্বারা ভরপুর করে দিয়েছে। এখানে আল্লাহর রাসূল আরো বলেছেন, যখন কোন বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ শব্দ জবান থেকে ছেড়ে দেয়, ছাড়তে দেরি হয়, জান্নাতের ভিতরে মহান আল্লাহ তার জন্য বিশাল একটা গাছ লাগায়া দেয়। গাছটা কত বড় হবে? আল্লাহর রাসূল পরিষ্কার বুখারী শরীফের বর্ণনা বলেন, গাছের ছায়া কত বড় হবে? একটা তেজস্বী ঘোড়া, একটা নৌজওয়ানি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত গাছের ছায়ার নিচে দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, আল্লাহর কসম এই গাছের ছায়া আদৌ শেষ করা কোনোদিন সম্ভব হবে না। আমিও একটা কবিতা কয়া যাই, আমার কবিতা হইল, আমার কবিতা ওই দেখা যায় তাল গাছ হবে না, আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি? টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ কাসনি বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না, একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে। আল্লাহর রাসূল বলেন, ঈমান আমল যদি খারাপ হয়, বেনামাজি হয়, তাহলে কবরের মধ্যে বিষাক্ত সাপ দেওয়া হবে 99টা, এক এক ধরনের শাস্তি আরম্ভ হয়ে যাবে। আল্লাহ যদি পক্ষান্তরে ঈমান আমল ভালো হয়, 5 ওয়াক্তের নামাজি হয়, এই লোকটাকে কবরের মধ্যে রাখতে দেরি হবে। একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ও আলবিসুহু মিনাল জান্নাহ ও আফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতি পোশাকটা পরায়া দে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দে, এবং কবর থেকে একটা ছিদ্র কইরা দে, জানালা কইরা দে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। ইমান ভালো হয় যখন, ঠিক কিনা? ইমান আমার যদি ভালো হয়, চিন্তার কোনো কারণ নাই, আজরাইল এলে কোনো অসুবিধা নাই, আর ইমান আমল খারাপ হইলে আজরাইল এলে চিন্তার শেষ নাই। কথা কোন ঠিক কিনা? ইমান আমল ভালো হইলে ওয়েলকাম, স্বাগতম, আসেন, আমি তো আপনার অপেক্ষা ছিলাম। যখন ঠিক কিনা? একজন আল্লাহওয়ালা বুজুর্গ তরকারি ব্যবসায়ী, আপনারা মনোযোগ আসেনি? ঘুমাই গেছেন এবার? ঘুমাই গেছেন গা? আসেন নি সজাগ? আমি আপনার পুরান বক্তা, যখন ঠিক না? কেউ কবছর আগাইছিলাম বলো হুজুর? কয়েক বছর আগে মনে আইছিলাম না? মাশাআল্লাহ, জি জি জি, সুবহানাল্লাহ। এটা মানে প্রথম একবার আইছিলাম, প্রথম একদম প্রথম যখন শুরু হয় এই মাহফিলটা, সংগঠনটা, তখন আইছিলাম আমি, ঠিক কিনা? দ্বিতীয় বছরও আমি আইছিলাম, আজকে হইলে 3 বার হয়েছে, 4 বার হয়েছি নি। সুবহানাল্লাহ, পুরান বক্তা আপনারা, হ্যাঁ মাশাআল্লাহ। এই হুজুরে শুরু হুজুরের মহব্বত করে
আর বিশেষ করে আপনার এলাকার কৃতি সন্তান ওই যে বসা বেটা আনসারের সুরে পুরা বয়ান করে ঠিক কিনা সারা দেশ কামাইতেছে বেটা আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার কৃতি সন্তান মূল্য দিয়ে সম্মান দিয়ে মূল্যায়ন করেন কাছের মনে করে টিলা ফালাই দিয়ে না ঠিক কিনা ভাইয়ার আমার এখন আসুন যে কথা বলতেছিলাম তাহলে তরকারিওয়ালা ব্যবসায়ী বুজুর্গ এবারে চিন্তা করলো গরিব মানুষ তো আল্লাহ মানুষ বেড়া তরকারি ব্যবসায়ী তরকারি বুঝলেন আমরা চালন না সবজি তরকারি এবারে বাজারও ব্যবসা করে তো এইবারা করি এখান থেকে যদি দুর্লভপুর বাজারও যায় ব্যান গাড়ি দিয়ে লইয়া তাহলে 30-40টা যাবো খরচ হইয়া এটা আর থাকলে আমার সন্তান লাগে বাজার থেকে আওয়ার সময় মজা আনতাম ধর্ম এমন বাবা ভানা আছে না নাই কিন্তু এই কষ্টের বিষয়কে জানেন এই যে সন্তান লাগে বাবা এত কষ্ট করলো এই সন্তানটা বড়ই সেটা বিয়া করে আর বাপ মা চিনে না কথা কম বাপ মা চিনে না এখন বিয়া করে বউ সবচেয়ে আপন বউর বাপ মা সবচেয়ে আপন নিজের বাপ মার কোনো দাম নাই কথা এখন ঠিক কিনা আই রে সন্তান মা সামান্য একটা পেটের মধ্যে তোমার জায়গা হয়েছে আর তুমি বাড়ি বানাইছো তোমার বাড়ির মধ্যে মার জায়গাও না কথা কম তোমার মতো কোলাঙ্গা সন্তান পৃথিবীতে আর কেউ নাই জুলুম ঠিক কিনা ভাইয়ার আমার যাই হোক এখন আমার তো বিষয় আজকে মৃত্যু নিছি আমি এর লাগে মাথা পিতার বিষয়টা আলাদা সব প্রাসঙ্গিক আয় অসুবিধা বললাম এখন এই অবস্থা তরকারি ব্যবসায়ী এবারে এই বাজারে যা বাজারে লইয়া কষ্ট করি অর্ধেক রাস্তা গেছে ফতেপুর মসজিদ বন্ধ গেছে গা ফতেপুর মসজিদ বন্ধ গেছে গা অর্ধেক রাস্তা মোটামুটি গেছে গা আর অর্ধেক বাকি আছে এমনি একবার সামনে হার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেডা আপনি আমার নাম মালাকুল মওত আজরাইল এমনি আসি মারছে আরে মালাকুল মওত আজরাইল আছে আমি কতদিন ধরে আপনার অপেক্ষা কবে আপনি আসবেন কবে আমি মাওলার সঙ্গে সাক্ষাৎ করবো সুবহানাল্লাহ হইছে না কি বুঝলেন আপনারা বেলা যে 80 মাসে কি এটা ক্ষমতার গরম দলের গরম এটা কি এর গরম ইমান আমলের গরম ঠিক কিনা এখন এই অবস্থা যদি আমার সামনে আপনার সামনে কত কেউ সগরিল ভাই আমি আজরাইল আসি দিবনি আসিও যদি হাত দুর্বল থাকে জায়গা তুই কথা বলা আর হাত একটু মজবুত থাকলে জুতা মোজা ফালাইয়া আলিকে পাতার দৌড় দিব কথা বলা দৌড়াইয়া গিয়া বাড়িতে কব বরে তাদের দরটা কোন বাচ্চা এসে আজরাইল হাত থেকে তারা তো একটা মুরগি সদগা দেয় ঠিক কিনা আপনারা কি বল আজরাইল হাত থেকে বাঁচা সম্ভব না বাঁচা সম্ভব না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত কোথায় পালাবে মরণ থেকে কোথায় ভাগবে মরণ থেকে এরপর অংশে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়া বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যদিও তোমাকে লোহা নির্মিত দুর্গে রাখা হয় এমন একটা রুম বানাইছে ঘর বানাইছে যে ঘরে লোহা দিয়া ঘর বানাইছে যে ঘরে দরজাও নাই জানালাও নাই ছিদ্রও নাই বাতাস ঢুকার কোনো ক্ষমতা নাই এমন একটা রুমের ভিতরে আটকায়া রাখলেও সেখান থেকেও আজরাইল আনার ক্ষমতা আসেনি কোন সন্দেহ আছে আজরাইল হাত থেকে কেউ বাঁচতে পারবে সামনে জায়গা এখন এই তরকারি ব্যবসায়ী কয় আজরাইল তুমি আইছো অসুবিধা নাই আমি 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 প্রস্তুত আছি আমি রেডি আছি সুবহানাল্লাহ আজরাইল আমি জানি যে কোনো সময়ে মালাকুল মউত সামনে আসতে পারে এই জন্য আমি যখন ঘর থেকে বের হই ওযু করে ঘর থেকে বের হই এখন আমার গায়ে ওযু আছে আজরাইল দেখছনি আমার কান্দের মধ্যে কি আছে বলে গামছা পুরান গামছা এই গামছাটা হলো আমার রাস্তার যায় নামাজ যখন নাকি নামাজের সময় হয়ে যায় আমি গামছাটা যায় নামাজ বানায়া দিয়া জমিনে মহান আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাই আজরাইল অসুবিধা নাই রে আমি জানি যে কোন সময় মরণ হবে আমার তবে আমার মনে হয় আমার পরিবারের সঙ্গে আজকে আর সাক্ষাৎ হবে না আমার বাচ্চাটার জন্য আর মজা নেওয়া হবে না অসুবিধা নাই রে দুনিয়া দেখেছি জীবনের কাউকে যদি ফাঁসি দেওয়া হয় সরকারি আদালতে জীবনের শেষ মুহূর্তে একটা ইচ্ছা পূরণ করা হয় তাকে ইচ্ছা পূরণ করা হয় আজরাইল
এটা আমার জীবনের শেষ সময়, আমি জানি না আমার এরকম শেষ ইচ্ছাটা পূরণ হবে কিনা। আমার ইচ্ছাটা হইল আমি এখন যা আমার গামছাটা জমিনে বিছাইয়া দিলাম, আমার এখন ওযু আছে, আমি 2 রাকাত নামাজে এখন দাঁড়াইয়া যাব। তবে আমার ইচ্ছা হইল প্রথম রাকাতে আমার গায়ে তুমি হাত দিও না, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা আমার গায়ে তুমি হাত দিও না। আজরাইল দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা যখন যাব, মেহেরবানি করে তুমি আমাকে মহান আল্লাহর কাছে পৌঁছায়া দিও। ভাইরা আমার, আমি যে কথাটা বুঝাইতে চাই, ইমান আমলের দাম অনেক বেশি। ইমান আমল যদি ভালো হয়, লোকটা যদিও কালো, আল্লাহর কাছে অনেক ভালো। আর যেরকম ঠিক কিনা, ইমান আমল যদি ভালো হয়, লোকটা যদিও কালো, আল্লাহর কাছে সে অনেক ভালো হয়ে যায়। এই জন্য ইমান আমলের দাম অনেক বেশি। সামনে রমজান মাস চলে আসতেছে, আমাকে আপনাকে এখন থেকেই পুরোপুরি প্রস্তুতি নিতে হবে ইমান আমল রেডি করার জন্য, বন্দেগী করার জন্য। ওই ব্যক্তি বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে আখিরাতের কথা চিন্তা করে নেক আমল জমায়। আমার পাঠকিত হাদিসে আল্লাহর রাসূল বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি সবচেয়ে প্রকৃত জ্ঞানী যে ব্যক্তি নাকি আখিরাতের কথা চিন্তা করে নেক আমল জমায়। যেরকম ঠিক না, আখিরাতের কথা চিন্তা করে যারা নেক আমল জমায়, এরা হলো সবচেয়ে প্রকৃত বুদ্ধিমান। যেরকম ঠিক না, তা আপনারা কি করেন, ইমান আমল ঠিক নামাজ না পড়লে নামাজ পড়ো লাগে না, নামাজ না পড়ে যদি কেউ না এই নামাজ না পড়লো আমার ইমান ঠিক আছে, কথা আছে না নাই? বাদশা কোন নামাজ না পড়লো বলে ইমান ঠিক আছে, নামাজ পড়স না ভিন্ন কথা, তোর জব তুই আল্লাহর কাছে দিবে। যেরকম ঠিক কিনা, কিন্তু আবার লেকচার মারে নামাজ না বলো ইমান ঠিক আছে, বাদশার নম্বর 1। যেরকম ঠিক কিনা, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোন বিকল্প কোন ব্যবস্থা নাই। যেরকম ঠিক কিনা, আসে কথাটা কইলাম, কেউ কই যান, অসুবিধা হচ্ছে? হ্যাঁ এই যুবক কই যাও, তোমরা ঢাকা থেকে আইছো, অত কষ্ট তুমি ফালাই দিয়ে যাও, এটা কোন কথা? কেউ মা যেরকম ঠিক কিনা, অত কষ্ট করে আইসে আপনারা লাগে না, আপনার ভালো জানা কি রকম আর অসুবিধা হচ্ছে, আপনারা কষ্ট হইতেছে, এই যে অনেকের কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে রে বেড়ান, কষ্ট হইতেছে আসলে হয় না? কার কার কষ্ট হয় হাত তোলেন, ওই যে একজনের কষ্ট আছে। হ্যাঁ অসুবিধা হইতেছে, চলতো না ইনশাল্লাহ, ওই যে আজ থেকে চলতো নি, সবাই রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তুলেন। মাশাআল্লাহ, আপনার লোক কম হইলো, সতর্ক আছেন, যেরকম ঠিক কিনা, চলতো আর ইনশাল্লাহ, সবাই রাজি? 4000 হাতটা তুলেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, বন্ড বাবা যেখানে, কাদিয়ানি যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। গোলাম মোহাম্মদ কাদিয়ানি মুসলমান না কাফের? আসতে কোন সন্দেহ আছে, মুসলমান না কাফের? কাফের। কাফের কেন বলে, আমরা নবীর শেষ তুমি মানে না, যেরকম ঠিক কিনা, এর লেগে তারা কাফের, এদেরকে যারা কাফের না বলবে হেরাও কাফের, যেরকম ঠিক কিনা। আমাদের দেশের মধ্যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি বসবাস করুক, এটা কোনো আপত্তি নাই, তবে এক পরিচয়ে কাফের পরিচয়, যেরকম ঠিক কিনা। কিন্তু কাফের হয়েছে মুসলমান পরিচয় দিয়ে ইমামতির দায়িত্ব আদায় করো, মসজিদের দায়িত্ব আদায় করো, 5 ফুটার ভিসা নিয়ে উমরা হজ পালন করো, এই সমস্ত এই বদমাইশি, এই সমস্ত কুকর্ম আমরা বরদাস্ত করবো না, যেরকম ঠিক কিনা। ভাইয়ার আমার, শেষ কথাটা হইল, আল্লাহ নবীর খতমে নবুয়তকে সংরক্ষণ করার জন্য, আল্লাহ নবীর খতমে নবুয়তকে হেফাজত করার জন্য যদি প্রয়োজন হয় জীবন দিব, প্রয়োজন যদি হয় 100 রক্ত দিব, প্রয়োজন যদি হয় মাথার মধ্যে কাফনের কাপড় বেঁধে গোলাম মোহাম্মদ কাদিয়ানির বিরুদ্ধে জিহাদ করতে কারা কারা প্রস্তুত, হাতটা উঠাইয়া দেখায় দেন লাগে। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, শাহজালালের তলোয়ার, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত লামাম, আল্লাহর রাসূলের জন্য জীবন দিলে হাসতে আছে জান্নাতে, যেরকম ঠিক কিনা। আর বন্ড বাবার লাগে জীবন দিলে কাঁদতে কাঁদতে জাহান্নামে।
যেমন ঠিক কিনা ভাইয়ার আমার। এই জন্য আল্লাহ নবীর জীবন তো তেমন লাগবে, জীবন তো একদিন আগে বা দুদিন পরে মরতে হইব। এই জীবনটা যদি রসুলের মহব্বতে মৃত্যু হয়, শহীদ হয়, পুরা সরাসরি জান্নাত, যেরকম ঠিক কিনা ভাইয়ার আমার। এখন আসলে সামনের দিকে যাই গিয়া এই অবস্থা ভাইয়ার আমার। যে কথা বলতেছিলাম হাসির কথাটা বলবো আপনারা। এই কি বলে এটা কি বাজার, এই আপনারা দুর্লভপুর ওই বাজারে ইমাম সাহেব মসজিদে বয়ান করতেছে। আমার মুসল্লিরা, আজকে এমন একটা রাত্র যে রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আসেন, আল্লাহ ডাকেন, কি লাগবে চাও বলো, আল্লাহ দিয়ে দিবে। কথা না এমন একটা ওয়াজ হুজুর করে না, কদর রাত হুজুর করে। তে আপনারা দুর্লভপুরে একবার নাম আসিন, সেরাকালি ভাই কি নাম, এখানে কেউ আসেনি? যন্ত্রণা ওই সেরাকালি ভাই কো। আচ্ছা যাক, মাইকের আওয়াজ শুনলাম, মনে কষ্ট নিয়েন না, একটু উদাহরণ আর কি, ঠিক কিনা। তে আগে তুই মাপ চাই লইলাম, পরে আবার বেড়া বদ্ধ দিব। এখন এই সেরাকালি ভাই বৈশিষ্ট্য হইলো বেটা বছরে 2 দিন নামাজ পড়ে। কদিন? এইবার আগে হুজুর ওয়াজ শুনতেছে, কয় আজকে রাত্রে আল্লাহ সব দিব, যে চায় যা ওই চায়। এবারে না দেরি নাই, ডাইরেক্ট দৌড় বাড়িতে দৌড়ায় গিয়া সাবানদার ঢুললে, শ্যাম্পু লাগাইয়া, গোসল করে পবিত্র হইয়া, নতুন জামা কাপড় লাগাইয়া, আতর শুকরন লাগাইয়া, গোলাপ জল লাগাইয়া এবার মসজিদে ঢুকছে। ঢুকে 2টা হাত বাড়াইছে, আল্লাহ ইমাম সাহেব আজকে ওয়াজ করছে, আজকে রাতে যে যা হইছে তুমি সবই দিবা, আমার বেশি কিছু লাগতো না, 5 লাখ টাকা দিও। চাইছে কত? 5 লাখ টাকা চাই বেটা, আর বসে না, ডাইরেক্ট বাড়ি দৌড়। আবার বেতন নামাজ পড়ে না, এমন দৌড়ায় গিয়া বাড়ির ছেলের মধ্যে বই মুসমুসে আসে, মাথাটা লাগায়। ওনার ওয়াইফ জিজ্ঞেস করলো, খেতে ব্যাপার কুচু কুচু লাগে গরম নাকি? ও বুঝবে একটু করে ওই টাকার খেলা। ওহন এই অবস্থা, বেড়া তো মনে মন কলা খাইতেছে, টেকা তো ভাই মুই 1 ঘন্টা 2 ঘন্টা টেকা তো আয় না, কি তারি 3 ঘন্টা হয়ে গেছে, টেকা তো আয় না। 4 ঘন্টা জন হয়ে গেছে, বুঝলাম না। ইমাম সাহেব ওয়াজ করলো, আজকে রাতে যে যা ওই চায় সবই দিব আল্লাহ, আমাদের 5 লাখ টাকা দেয় না। 5 ঘন্টা জন হয়ে গেছে গা, এমনিও না যায়, দুর্লভপুর বাজার থেকেও না যায়। আসসালাতু খায়রুম মিনান ইমাম সাহেব বুঝি সারা জীবন মিশা ওয়াজই করে, আজকে রাইটে ইমাম সাহেবের একদিন কি আমার একদিন, সমাজ আছে না নাই? এখন এইবার এত নামাজ পড়ো না। এই দুর্লভপুর বাজারে মসজিদ আজান হয়েছে, নামাজ হয়েছে, নামাজ ইমাম সাহেব সালাম ফিরাইছে, সবাই ঘুমাইতেছে, এখন সারা রাত ঘুমাইছে না, সজাগ থাকছে। এমন এই অবস্থা, ইমাম সাহেব ঘুমাইতেছে, আর সেকালে এবার রওনা করছে হুজুর রুমো। ইমাম সাহেব দরটা খুলেন, কেডা সকাল সকাল খুলেন, আপনি খুললা দেখেন কেন আমি হুজুর ঠিক কিনা। এমনি বেড়া তো রাগ 100 বেড়া 5 লাখ টাকা পাইছে না, কথা বলছেন না। এমনি খুলছে, খুললা দেখে, আর এটা দুর্লভপুরে সেরা গালি ভাই কি তো সকাল সকাল ব্যাপারটা কি কথা কইন না, আমি কি কই শুনে খুব মেজাজ খুব গরম। সকাল সকাল এত রাগ কিছু কোন তো শুনি, আপনার রাগার এই কথা সকাল সকাল। হুজুর আপনি যে রাত্রে ওয়াজ করছিলেন, আপনার ওয়াজ সত্য? আমার ওয়াজ সত্য? এটা কি তা কয়? ইন্নালিল্লাহ, আমার ওয়াজ সত্য। আমি কোন হাদিস থেকে ওয়াজ করছি? হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন, আল্লাহ নিজে ডাকে প্রথম আসন আয়েশা, সত্য ওয়াজ। আপনার ওয়াজ দু সত্য এটা হে। আর আল্লাহ যদি রাতে ছবি দেলায়, আমি যে রাতে ছিলাম 5 লাখ টাকা আমার টেহাকু। ওহম তো ইমাম সাহেব সর্বনাশ, পুরা বিনাশ। দেখা যায় নামাজ পড়ে না, 5 ওয়াক্ত 2 দিন বছরে 2 দিন নামাজ পড়ে, এবার 5 লাখ টাকা পাইলি তো সোজা। এর লেগে ইমাম সাহেব করি হেলো জন কথা কই, আমার ওখান বাণিজ্য ফালাস্টে করবো, কথা বলছেন নি। এর লেগে ইমাম সাহেব বুদ্ধি হারা জব্দ লাগছে, কয় সেরা গালি ভাই শাসলেন কত? 5 লাখ, বেশি না, কয় লাখ? এখন ইমাম সাহেব এর লেগেও দেখছিও একজন ফেরেস্তা একটা বেগের মধ্যে 5 লাখ টাকা লইয়া সারাটা রাত মসজিদে ঘুরাইছে, আমাদের মসজিদে খুঁজই হয় না। চিন্তা করছেন কি জবটা দিছে ইমাম সাহেব, একবার টাকা ভরে কই না ঠিক হতো, আমি তো মসজিদে নাই, কটে হাত ঠিক ফেরেস্তা লইয়া যাবে, মসজিদে নাই, ঠিক কিনা? কইস কাম যে করলাম আমি, মারাত্মক ভুল করলাম, টাকা চাইছি মসজিদে থাকতাম, মসজিদে বাগ্যে বলেছেন বেক করলে কাম কেউ করে। ইস 5 লাখ টাকা বিনাশ করলিছি, এখন তো জ্বালা বলছে 5 লাখ টাকা জ্বালা। কচি গতুরি দুস্থ হুজুর না, দুষ দে আমারও।
ইমাম সাহেবকে জ্বালা একটু বাড়াই দিই, এর লেগে বাড়াই দিতে গিয়ে শুনেন সেরাক আলী ভাই, আপনি সারা রাত মসজিদ আইসেন না, অসুবিধা হইতেই পারে, সারা রাত মসজিদ থাকতে হবে, বিষয়টা এরকম না। আপনি তো ফজর নামাজে তখন আইবেন, আমি যদি ডান দিক বাম দিক সালাম ফিরাইছি, এমনি দিকে ফেরেস্তা খালি সবার চেহারা দিকে চায়। দুর্লভপুরের সমস্ত মুসল্লি ফজর নামাজে মসজিদ আইসে, কিন্তু আপনার চেহারা ফেরেস্তা খুঁজে পায় না। ফেরেস্তার উদ্দেশ্য ছিল ফজর নামাজ হলে টেহা দেয় যেত, আপনি সারা রাত তো আইসেন না, নামাজ আপনি আইসেন না, টেহালি আর কত গুড়াই তো টেহালি গেছে আপনি জ্বালা করছে কইস 5 লাখ টাকা হারাইলাম। এখন আপনারা খুব খেয়াল করেন, আল্লাহ যদি কেউ হেদায়েত দেয় সময় লাগে, সময় লাগে ভাইয়ের আমার। এখন হ্যাঁ করি দুষ্ট হুজুরের না, দুষ্ট আমার আমার হুজুরের কোনো দোষ নাই, হুজুর ঠিকই কইছে, ফেরেস্তা টিভিটা খালি আইছে নাই, আমি ওই কথা কোনা। এই লোকটা অনুতপ্ত হইয়া, লজ্জিত হইয়া, শর্মিন্দা হইয়া দুইটা হাত করে হুজুরে দিয়া বলেন, হুজুর বেয়াদবি করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, মেহেরবানি করে মাফ করে দেন, আর জীবনে এমন ভুল হবে না। আজকে থেকে আপনার হাত ধরে ওয়াদা করলাম গো, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে ছেড়ে দিব না। এই জন্য 5 ওয়াক্ত নামাজের বিকল্প নাই, নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হয়, যেরকম ঠিক কিনা? ছোট ঘটনা কইলাই না, ঘটনা কইলে পুরা ওয়াশটা বুঝতে সুবিধা হইব। কমনি রাত হয়েছে, বাক্কা রাত 1 ঘন্টা হয়েছে গা, চলতো না ঘটনা হইল আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সুন্দরী সুরসী হুরে মদিনা ইমেটা এসে আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগা নবীজি আমার বিয়ে হইতেছে না, আমার আপনি বিয়ে করায়া দেন। রাসূল কই ইন্না লিল্লাহি, এটা কি তা কয়? তুমি হুরে মদিনা, তুমি সবচেয়ে সুন্দর মদিনার, তোমার বাপ সবচেয়ে ধনী মানুষ, তোমার বিয়ার প্রস্তাব হাজারো তোমার বাবা, কি বলো তুমি, তোমার বিয়া হবে না? মেয়েটাকে হুজুর বিয়া তো ওই প্রস্তাব তো আছে, আমার তো একটা পছন্দ আছে। কি পছন্দ তোমার? হুজুর আমার 3টা গুণ লাগবো, 3টা শর্ত লাগবো, যে ছেলে বিয়া করবো 3টা শর্ত থাকলে আমি কালা হইলো বিয়া করবো, একটা হইলো বিয়া করবো, গরিব হইলো বিয়া করবো। 3টা শর্ত কি তা কও দেখি? 1 নম্বর শর্ত হইলো আমার যে বিয়া করবো সারা জীবন প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে 1 খতম কোরআন শরীফ পড়তে হবে। ঘুমাই গেছেন কেমন হয়? সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত হইলো সারা জীবন প্রত্যেক রাতে সারা রাত দাঁড়ায়া নফল নামাজ পড়তে হবে। 3 নম্বর শর্ত হলো সারা জীবন সারা বছর নফল রোজা রাখতে হবে। রসুল কইলে তুই গো জামাই পাস না, অত কঠিন শর্ত মিলানো মুশকিল, জামাই পাও মাজুর ঠিক কিনা? আপনারা কি মেয়ের রুচিটা কি খারাপ না বালা? বালা শেষ নাই, বালার মধ্যে বালা, যখন ঠিক কিনা? কিন্তু আমরা সমাজের মেয়েদের রুচি কইতাম নি, মনহারা করেন আবার মোবাইলটা তুলেছে লয়া, হ্যালো দুলা ভাই আমি সখী না, কথা কোনা কি হয়েছে কও, ফোন দিয়েছে কেন? দুলা ভাই আমি শুনছি আপনারা নাকি আমার জন্য পাত্র খুঁজতেছেন। বলে হ দুলা ভাই, আমাকে 3টা শর্ত আছে, 3টা গুণ আছে। কটা গুণ লাগবো? 3টা। কিতা কিতা কও তাড়াতাড়ি। ওই 1 নম্বর হইলো আমার জন্য মনে একটা ছেলে দেখবেন যে ছেলেটার মাথার কাটিং দেয়া সাকিব খানের মতো, কথা কথা। 2 নম্বর শর্ত হইলো ছেলের বডির ফিগারটা হইতে হবে শাহরুখ খানের মতো। আর 3 নম্বরটা যারা না হইলো নয়, এটা মোটরসাইকেল থাকতে হবে, আমার গড়াইতে পারে সারা দেশ, কথা এখন ঠিক কিনা? এটা হইলো আমরা সমাজের মেয়েদের রুচি, এখন ঠিক কিনা? যদি গিয়া খস মাগো, যে এখন গিয়া বলেন মাগো তোর জন্য একটা পাত্র দেখছি, খুব ভালো একটা পাত্র, মাথার শিক্ষকতা করে, মসজিদ ইমামতি করে, না না হুজুর না, হুজুর না, হুজুর না, কথা না আছে না নাই, হুজুর না, হুজুর না কয়, হ্যাঁ নাকসিদ কাজ, এখন ঠিক কিনা? এই জন্য বলি আমাদের সমাজের মেয়েদের রুচির মধ্যে শয়তান প্রস্তাব করছে, কথা এখন ঠিক কিনা? ভাইয়ার আমার, যাক এখন এই অবস্থা, রসুল বলেন এই 3টা শর্ত 3টা গুণ পাওয়া যাবে, কিন্তু তাও তো মুশকিল আছে। বসো পিছনে দেখি আমার সাহাবীদের মধ্যে কেউ আছে কিনা। এমনি সাহাবায়ে কেরাম, তোমরা যারা যারা বিয়া করছো না সামনে আসো। নওজোয়ান সাহাবীরা সবাই সামনে আইছে, যারা যারা বিয়া করছো না দাঁড়াও, সবাই দাঁড়াইছে। নওজোয়ানদের সাথে কিছু মুরব্বী থাকে না, খারাপ হয়েছে বিয়া করতো। আল্লাহ রসুল কয় আমি যে কইলাম তারে তো নওজোয়ানরা, তা আপনারা তো আছেন কে লিগিয়া? এই মুরব্বীরা বুড়ারা কজোর বিয়া তো আর না যায় না, যদি লাগিয়ে যায় না। মুরব্বীরা বসেন,
বেটি কুমারী মেয়ে যখন ঠিক কিনা এই বেটি কি আর বুড়া বেটা বিয়ে করবো, বেটা নৌজওয়ান ছেলের দরকার যখন ঠিক কিনা। সবাই বসেন, নৌজওয়ানরা দাঁড়াও। দাঁড়াইছে, তোমরা কি বিয়ে করতে চাও? হুজুর আমরা এক পায়ে খারা। হুজুর কিন্তু আমরা সাহস করতাম পারি না। কেন? হুজুর এক বেলা খাইলে 3 বেলা খাই না, একদিন খাইলে 3 দিন উপাস থাকি, 5 দিন চলো আগুন জ্বলে না। আমরা বিয়া করতাম, খাই হইবাছি না, আমরা বিয়া করবো কেমনে? রসুল কটিয়া পয়সা লাগতো না রে, এই 3টা গুণ তাক লইব। কিন্তু 3টা গুণ কিতা কন? কয় 1 নম্বর গুণ হইলো ওই যে সারা প্রত্যেক রাতে ঘুমানোর আগে 1 খতম কোরআন পড়তে হবে, 2 নম্বরে সারা রাত নামাজ পড়তে হবে, 3 নম্বরে সারা বছর নফল রোজা রাখতে হবে। 3টা শর্ত যার আছে দাঁড়ায় থাকো, আর জান নাই বয়ে যাও গা। বয়ে যাও কইতে দেরি, মাথার মধ্যে আগ দিয়ে সব বয়ে গেছে। টাটা পড়ছে, আমরা কখনো বিয়া শাদী নাই। রসুল কসবাজি বয়ে গেলেন গা, একটা গুণ কেউ নাই। না মিশা কথা কয়ে লাভ নাই, এই গুণটুন আমরা নাই। এমনি রসুল দেখে সব বয়ে গেছে গা। এমনি তাকায় দেখে ওই কোনার মধ্যে এক সাহাবি খার রয়েছে, বাইটে বেটা খাইলে বেটা বললে একরে কঙ্কালের মতো হয়েছে গা, কুস্ত নাই ওই খার রয়েছে। সাহাবি তুমি বসো না কেন? সবাই বলছে তুমি বউ। হুজুর সবাই বললে বউ অসুবিধা কি? আমি কে রে বইতাম? এই 3টা গুণ তো আমার আছেও। সুমান লাগো না, 3টা গুণ তো আমার আছে, আমি বসবো কেন? রসুল বড় চোখ দিয়ে তাকাইছে, তাকাই আমি জানি রে আমার সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলে না, যখন ঠিক কিনা। এই জন্য আমরা আহলে হক উলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দ রাখিদা হইলো আমরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানি। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম মিয়ারে হক না মানলে, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না মানলে সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হতে পারবে যখন ঠিক কিনা। ভাইয়েরা আমার, এখন এই অবস্থা রসুল বলেন ঠিক আছে আমি জানি আমার সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলে না, তুমি আসো, তোমার সঙ্গে বিশ্ব সুন্দরী বিয়ে হবে, মানে হুরে মদিনার বিয়ে হবে। রসুল ছেলেকে ডাকছে, মেয়েকে ডাকছে, একে মসজিদের ভিতরে মাগরিবের নামাজের পরে সুন্নত তরিকা রসুল নিজে বিয়ে করাই দিছে। এমন একজন ব্যক্তি বিয়ে করাইছে আল্লাহর পরে যার সম্মান, সুবহানাল্লাহ, বরকতি বিয়া মসজিদের ভিতরে। বেড়া হয়েছে কই সেন্টার না মসজিদ? কথা কনারি আমরা সমাজে কিন্তু সেন্টার ছাড়া আবার বিয়ে হইতেছে না। আগে থেকে কয়া দেয়, শোনো তোমার লগে আমার 5 বছর সম্পর্ক, কথা কনা তো সেন্টারও বিয়া না করো, আমি বিয়া করতাম না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এরপরে যায় এই সেন্টারও যায়, গিয়ে সেটা বিয়ে হয়, 100-150 লোক দাওয়াত করে, 200 লোক দাওয়াত করে, যেও খায় আর কন্যাকে একদিকে সাজায় রাখে ঘুমটা দিয়া, আর যেও খায় 500 টাকা দিয়া যায়, দেখা যায়, আরেকজন আইসা দেখে 1000 টাকা দিয়া যায়। কথা কোন ঠিক কিনা? এবার দেখতেছে যে একটা সব হইতাছে, সব হইতাছে নি না, গুণা গুণা আর গুণা। এখন এই অবস্থা, এই মেহমানদের মধ্যে 150-200 মেহমানের মধ্যে যুবক নাই। এই যুবক গেছে, যুবক দিয়ে খুব মাশাআল্লাহ ভাবি যে সুন্দরী, কথা না ভাবির নম্বরটা লাগবো, এমনি নম্বর দেবো, এমনি ভাবি নাম্বারটা দেন, নাম্বারটা কথা কন। এই নম্বর নিয়ে গেল গা, নম্বর নিয়ে বাস মাশাআল্লাহ এখন একবার লোকে সংসার করে আরেকবার লোক কথা কয়, আছে না নাই? এখন হে ওদি কথা কয় মগার গরুর মগা। 3 বছরে কথা কইলো, 3 বছরের ভিতরে 2 ছেলের মা, 2 সন্তানের মা হয়ে গেছে গা। এখন এই অবস্থায় কথাই কয়, এমনি হঠাৎ করে 3 বছর পরে কয় আমার জান আমি তোমার সাথে বাঁচতাম, কথা না তোমার সাথে বাঁচতাম না। কিতা কথা তখন তুমি আর আমি বিয়ে করলে, কোন নাউজুবিল্লাহ আমার 2 সন্তান আছে, আমার স্বামী আছে, আমি কেন বিয়ে করতাম? বাদ দাও তোমার স্বামী, মাজুর ঠিক কিনা, বাদ দাও তোমার সংসার, এখন বিয়া বসবা কিনা বলো না, বলে এই সিট মেরে দিলাম, কথা না আরো যখন ঠিক কিনা, আমার এই সিট মেরে তোমার সেরা জ্বালাই দিলাম, আনলে ফাঁসি লেগে মরে যাবো, কথা না আসে না নাই? এই যে ফাঁসি লাগা শেষ পর্যন্ত ঠিক আছে আসো তুমি আর আমি রাত্রিবেলা কাটি কুটিলে হিজরত করলে, হিজরত, কথা ঠিক কিনা? তাহলে এই হিজরতটা আসলো কোন জায়গা থেকে? চোখ থেকে, চোখ আর মোবাইল, কথা ঠিক কিনা? দেখছে সুন্দর লাগছে, নম্বর নিছে, হ্যালো কইছে, ভাগ্যে গেছে, কথা কান। আজকে আমাদের সমাজে 1 সন্তানের মা, 2 সন্তানের মা, 3 সন্তানের মা পর্যন্ত ভাগ্যে জায়গা, কথা কান আছে না নাই? একমাত্র বেপরদার কারণে। আর মোবাইল, হাই রে মোবাইল, যেরকম ঠিক কিনা? বেশি কইলিছি না, মনে কষ্ট নিয়েছেন আপনারা? এগুলো হলো বর্তমান অবস্থা, মানে এই বর্তমান এই হালত কথাটা বললাম, যেরকম ঠিক কিনা? এই জন্য আসুন সামনে দিকে লম্বা যাবো। এখন এই অবস্থা আল্লাহ রসুল বলেন ঠিক আছে যাও বৌলিয়া বাড়ি যাও, বিয়া হয়ে গেছে, তোমার বিয়া করাই দিছি, বেটা বৌলিয়া বাড়ি যে মনে কত আনন্দ, মনে আছেন আপনারা? আমি কত আনন্দ, সুন্দর বউ বাড়িছে, বাড়িতে বেটা আমি কাইলে বেটা বউ বাড়ি সুন্দরী, বাড়ির দিকে যায়, যেই মাত্র বাড়িতে গিয়া দরজার সামনে গিয়া একটা গর্বিতে দিছে, আর একটা কখনো বাহির রয়েছে, এমনি শুনে মদিনার মসজিদ থেকে এশার আজান শোনা যায়, এমনি বলে ও আমার ওয়াইফ, আমি আর ঘরে ঢুকলাম না, বের হয়ে গেলাম। কেন? তোমার আল্লাহ ডাক দিলাইছে,
সুবহানাল্লাহ জোরে না দৌড়াই গেছে মসজিদে তাকবীরের সাথে এশার নামাজ আদায় করে সুন্নত হইরা বিতির হইরা এরপর ঠান্ডা মাথা করে সামনে আগে আসসালামু আলাইকুম বিবি। ওয়ালাইকুম সালাম। রাত্রে খাওয়ানো চিন্তা হনে খাই রুটি কলা বা রুটি উটি খেজুর টেজুর আসিনি খাই ঘুমাই। বেটা বিট্টুকে ঘুমাইবে বলে হ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনি তো ঘুমানোর কথা না, আপনি 300 বিয়া করছি, প্রথমটাই হইল সারা রাত আপনি এই কি বলে দাঁড়ায় নামাজ পড়তে হইব, কোরআন খতম পড়তে হইব, তো ঘুমাইলে এগুলো করবেন কেমনে? দেও নাস্তা খাই হলো আগে, ফের কিতা লাগছে নাস্তা দিয়ে ঠিক নাস্তা খাই এবার নাক টাইন না ঘুম দিছে, নাই কোনো নমাজ নাই কোনো খতম। মেয়েটা কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার জীবনটা শেষ রে। আমি চাইলাম কিতা পাইলাম কিতা, রসুলকে কইলাম কিতা, রসুল দিল কিতা, ঠিক না? মনটা খুব খারাপ, মনে মনে ভাবছে মনে হয় তাহাজ্জুদটা পড়বো, কইবাই দেন তাহাজ্জুদ, নাক টান যে কারে কয় এক ঘুমে ফজর। একটি পুরুষ শোনা না আসসালাতু খায়রুম মিনাল নাওম, আসসালাতু খায়রুম মিনাল নাওম। এবার ঘুম থেকে লাভ দিয়ে উঠে দৌড়ায় মসজিদ, কারণ এবার যদিও সুন্দর মেয়ে বিয়া করছে, কলিজার মধ্যে সুন্দর মেয়ের ভালোবাসা না আল্লাহর ভালোবাসা, ঠিক কিনা? লাভ দিয়ে ঘুম থেকে উঠে দৌড়ায় এবার গেছে মসজিদ, এক করে পবিত্র এক করে সুন্নত থুইরা সুন্নত থুইরা তাকগুলোর সাথে 2 রাকাত ফরজ নামাজ আদায় কইরা এরশাকের নামাজ হইরা এরপরে বেড়া বাড়িতে রওনা করছে। ঘরের সামনে আসসালামু আলাইকুম বিবি। ওয়ালাইকুম সালাম। বিবি তো সারা রাত মন এমনি খারাপ, কথা ঠিক কিনা? এখন কয় নাস্তা উস্তা আছেন তো খাই খায় তো কাজ কাম করুন লাগবো, সকালবেলা হয়েছে না কাজ কাম না হল খামো কিতিয়া? মেয়েরা কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নাস্তা খাবেন আপনি? বলে হ, আমরা তো নাস্তা খাওয়ার কথা না, আপনার সারা বছর রোজা রাখার কথা, কথা বলা আরে নাস্তা তো খাই আলো রোজা তো রাখবো, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নাস্তা খাই আবার কোন রোজা? মজুরা ঠিক কিনা? কিন্তু স্বামী লাগে তো নাস্তা ঠিক হয়ে দিছে, নাস্তা দিয়া পিছনের পাক ঘরে দরজাতে বাইরিয়া মেয়েটা সোজা দৌড়ায় মদিনায় আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমার জীবনটা বরবাদ কেন গো? গতকাল কেন সন্ধ্যার পরে বিয়ে করাইয়া দিলাম, এক রাত্রে জীবন শেষ কেমন হয়? রাখা নবীজি আসলে আমার জীবনটা বরবাদ কেন গো? নবী আপনি সাহাবীর মধ্যে 3টা গুণের একটা গুণ নাই। আল্লাহ রাসূল না বিশ্বাস করতাম পারি না, আমার সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারে না, এটা আমি বিশ্বাস করতাম পারি না। মেয়েটা আবারও বলেন আল্লাহ কসম করে বললাম গো নবী আপনার সাহাবীর মধ্যে 3টা গুণের একটা গুণ নাই। এই কথাটা বলতে দিই পিছন দিক দিয়ে তাকায়া দেখে জামাই এখানে রয়েছে। সুবহানাল্লাহ জোরে না এমনি কো আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, হুজুর আমার বিরুদ্ধে আমার ওয়াইফ কি নালিশ করছে? এমনি রাসূল কো সাহাবীরে আমার সাহাবীদের সুনামের রেকর্ডটা ভাঙিয়ে দিলে আজকে। কো নাউজুবিল্লাহ হুজুর আমি সুনামের রেকর্ড ভাঙি নাই। কি হইছে কোন? তুমি বলে 3টা গুণের একটা গুণ নাই, সত্য নেই। কো হুজুর আমার ওয়াইফ আমার পক্ষে বিপক্ষে যাওই বলছে, সব 100% সত্য, আর আমি যা আমল করছি তাও 100% সত্য। সুবহানাল্লাহ। রসুল কবে না 2 একবারে কেমন একটাও নয় তো, হয়তো আমল করছো আর নইলে করো নাই। তুমি যদি আসার রাত ঘুমাইও থাকো, খতম বললা কোন সময়, নামাজ পড়লা কোন সময়, যখন ঠিক কিনা? তুমি যদি নাস্তা খাই থাকো রোজা আল্লাহ কেমনে? কজুর নাস্তা খাওয়া হইলো ঘুমাইলেও আমার সব আমল ঠিক আছে। সুবহানাল্লাহ বলা ওইটা কেমনে বেটা? কজুর যদি আপনি অনুমতি দেন তাহলে কইতে চাই, তাহলে বলো সুবহানাল্লাহ জোরে, আরো জোরে কর না। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো তাহলে শুনেন প্রথম নম্বরটা কমপ্লেইনটা বলেন। প্রথম নম্বরটা হইল তুমি নাকি কোরআন খতম কইরা ঘুমাইছো না। তাহলে শুনেন নবী জবাবটা নিয়ে নেন। আগে নবীজি গত কিছুদিন আগে আপনি মদিনার এমক গলিতে আপনি বয়ান করেছিলেন, তালিম করেছিলেন, আপনি সেখানে বলেছিলেন গো আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরা ইখলাস 3 বার পড়ে এক কতমের সব হবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আগে নবীজি আপনি বলছিলেন বলে হ্যাঁ বলছিলাম। আগে নবীজি
ঘুমানোর আগে আমি সূরা ইখলাস 3 বার পড়ছি, আমার খতমের সব হইছিনি কইছে, কোনো সন্দেহ নাই। মেয়েরা কই ইন্না লিল্লাহ, কি কয় হাই হাই রে, কয় কি সারা রাত বন্দিগি না করে বলে সারা রাত আমি সারা রাত কোরআন শরীফ খতম করবো, উল্টায় কোরআন শরীফ পড়বো, সারা রাত করবো, খতম করবো, সারা কুল বললা দিয়ে মাজুর ঠিক না। রসুল কইছে তোমার খতম হয়ে গেছে গা। মেয়েটা যাক, রসুল যদি কইছে আমার কোনো আপত্তি নাই হুজুর, আপনার কথা আমি মানলাম, কিন্তু আরো দুইটা রয়েছে। আর কটা? দুইটা। আর কিতা? 2 নম্বরটা হইলো সারা রাত দাঁড়ায় নফল নামাজ দূরের কথা তার জটি পড়ছে না, ঠিক না? সারা রাত দাঁড়ায় নফল নামাজ দূরের কথা তার জটি পড়ছে না। তাজ শুনি না আপনারা? কোন সময় পরে? জোরের পরে, আসর পরে, কোন সময়? শেষ রাত্রে। ঠিক কিনা? ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আমি আপনাকে একটা লুকাইয়া নামাজ দিলাম, গোপনীয় নামাজ দিলাম, স্পেশাল নামাজ দিলাম, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। আপনার কাজ হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা, আর আমি আল্লাহর কাজ হলো আপনাকে মাকামে মাহমুদ দেওয়া। সুবহানাল্লাহ। যাক, এখানে করে আর 0.5 ঘন্টা লাগবো সামনে জায়গা। এখন এই অবস্থা আল্লাহ রাসূল কয় তুমি বলে তাহাজ্জুদ পড়ছো না, সত্য নেই হুজুর, সত্য কোনো সন্দেহ নাই, কিন্তু আমার যে সারা রাতে সব হয়েছে তাও সত্য। সুবহানাল্লাহ। কেমনে? সাহাবী বলে এমনে কেমনে বুঝায় কো? এমনে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো কিছুদিন আগে আপনি এই পাশের মহল্লা বয়ান করেছিলেন, মদিনার এমক গলিতে আপনি তালিম করেছিলেন, সেখানে অনেক সাহাবায়ে কেরাম ছিল, আমিও ছিলাম গো নবীজি। আপনি বলেছিলেন আমার উম্মতের কোনো পুরুষ মানুষ যদি ইয়াশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে গো, মহান আল্লাহ তাকে সারা রাত দাঁড়ায়া নফল বন্দিগির সব দিবে। আগান নবীজি বলছিলেন, বলে হ্যাঁ বলছিলাম, আমার পুরাই মনে আছে। আগান নবীজি গতকালকে ওয়াইফ আমার বউকে লইয়া গিয়া ঘরেও ঢুকছি না, আগে নামাজ পড়ছি, কথা না। আগান নবীজি এশার নামাজ আমি ঘরেও ঢুকছি না, আগে এশার নামাজটা আমি জামাতের সঙ্গে আদায় করেছি, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সঙ্গে গিয়ে আদায় করেছি। বিশ্বাস করতে কষ্ট হইলে আমার ওয়াইফকে জিজ্ঞাসা করে দেখেন লাগো নবী। এমনি আল্লাহ রাসূল বলেন, কি গো সুন্দরী ও হুরে মদিনা, বলো না গো তোমার স্বামী গতকালকে এশার নামাজ জামাতে পড়ছেনি? কোজি হুজুর। ফজর পড়ছেনি জামাতে? কোজি হুজুর। তাহলে অসুবিধা নাই, তোমার স্বামী সারা রাত আরামে ঘুমায়ও দাঁড়ায়া নফল বন্দিগির সব হয়ে গেছে। মেয়েরা মাথার দা বয়ে গেছে এখন। ইন্না লিল্লাহ। আমি কই সারা রাত দাঁড়ায় নামাজ পড়বো, এসাদা ফজর দিয়ে বাপরি দিয়েছা লাগবে না। রসুল মুসকে হাসো দেখছো তামসারা, অত বুদ্ধি কোন জায়গা আছে বেটা? ঠিক না? অত বুদ্ধি তোর কোন জায়গা আছে? সাহাবি তোর সাথে সুটামদের অধিকারী সাহাবাই কেরাম, শক্তিশালী সাহাবাই কেরাম, এরা বুদ্ধি লেগে বোবাইছে না। নজর ঠিক না? বুদ্ধিটা কার দেওয়া? যখন কার দেওয়া দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেকে দেখা যায় ওই গরিবের ভোলা বান খাইতে বানা গুজো বানা বালা মাছ বানা গুজো বানা, কিন্তু দেখেন মাথা বুদ্ধি অভাব নাই। ঠিক কিনা? অনেকে ধনির ভোলা মানে খাওয়া বল ফুট মাছ গুজ খাওয়াই খালি ভোলা, বুদ্ধির বংশ নাই। কথা কোন ঠিক কিনা? এটা কার দেওয়া? রসুল সাহাবি রসুল মেয়েরা হুজুর দুধ দেওয়া গেছে, আরেকটা রয়েছে হুজুর কার কিতা 3 নম্বরটা হইলো সারা বছর নফল রোজা রোজা তো রাখছেই না, নাস্তা খালি খাই আইছে। নজর ঠিক কিনা? সাহাবি নাস্তা খাইছো তুমি? কোজি হুজুর। তো রোজা কেমনে? হুজুর সব হয়ে গেছে গা। কেমনে? সাহাবি বলে এমনে কেমনে একটু তাড়াতাড়ি বুঝায় কো। এমনি আল্লাহ রাসূলের সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি মসজিদের মিম্বরে বসে আপনি বয়ান করেছিলেন, মসজিদের নববীর মিম্বরে বসে আপনি বয়ান করেছিলেন, সাহাবায়ে কেরাম ভরপুর ছিল, আমি নিজেও ছিলাম এখানে উপস্থিত। আপনি বলেছিলেন যে আমার উম্মতকে মহান আল্লাহ একে 10 গুণ সওয়াব দিয়েছেন। কয় গুণ?
গুণ? আর জোরে কোন? একে 10 গুণ সওয়াব হইলে 10 10 কত হয়? আরো জোরে কোন? 10 10 100। বুঝ বলে 10 10 কত হয়? 100 হয়। পাকা নবীজি যদি 10 10 100 হয়, রমজান মাসে দশক 3টা, রহমতের দশক, মাগফিরাতের দশক, নাজাতের দশক আছে না নাই? আগা নবীজি 10 10 যদি 100 হয় 3 দশকে, তার মানে রমজান মাসে 30 দিনে আমার 300 দিনের সওয়াব হয়ে গেছে। হুজুর হইছে নি? হইছে। মেয়েরা কর না হুজুর 300 দিন তোর পছন্দ না, আরে 65 দিন রইছে। হুজুর ঠিক না? মেয়েরাও কিন্তু মনে মনে কষ্ট রাগ আছে না নাই? দেখছো তামসার আমার লোক সালা এটা করছে, হুজুর ঠিক না? যাক হুজুর আরো 62 দিন রয়েছে। এমনি সাহেব রসুল বলে কিরে সাহেব আর দিন লাগবো সাহেব, কেমনে দিবা? কত জব আল্লাহ আমার মাথা দিছে, বুদ্ধি আল্লাহ দিছে। ঠিক কিনা? রসুল মুসকি মুসকি আসে, মেয়েরাও না হাসি লাগাই দিছে। দেখছো থামসারা খাইলে এবার বুদ্ধি দেখিতে কেমনে বুঝায় রমজান মাসের পর মাসের নাম শাওয়াল মাস। শাওয়ালে 6টা রোজা আছে না নাই? 6 10 60, তাহলে 360 যোগ দিলে কত? 360। হুজুর আমার সব হয়েছে নি? হয়েছে। মেয়েরা না হুজুর আর 5 দিন বাকি রয়েছে না, বিটও ধরছে কামাইরা ধরা আমার লোকে চালাকি। আমি কই সারা রাত যদি বেটা খতম পড়বো কোরআন শরীফ উল্টায়া, সাইলেছে কুলফ আল্লাহ দিয়ে। আমি কই সারা রাত বেটা দাঁড়ায় নামাজ পড়বো, সাইলেছে সাদা ফজর দিয়া। আমি কই সারা বছর নফল রোজা রাখবো, সাইলেছে দিয়ে হন দেওয়া যায় রমজান দেয়া, শাওয়াল দিয়ে। কথা না হুজুর আরো 5 দিন বাকি রয়েছে। আমি 5 দিন না দিয়ে বুঝতাম না। এমনি রসুল সাহাবিও আসে, রসুল নিজেও আসে, কোকিরে সাহাবি ওখান 5 দিন হিসাব দিবে কেমনে? ওখান তো আর কোনো জবাব নাই। হুজুর জবাব আল্লাহ আমার দিছে। সুবহানাল্লাহ। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগা নবীজি 5 দিন দিলেই তো পরিষ্কার। বলে হ, তোর বউলিয়া তুই বাড়ি যা। এমনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আগা নবীজি তাহলে শুনুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে, শরীয়তের মধ্যে মহান আল্লাহ বছরে 5টা রোজাকে হারাম করে দিয়েছেন। আর জোরে কোন? আগা নবীজি 5টা রোজা যেখানে আল্লাহ নিজে হারাম করেছেন, এটা আমার রাখন লাগবো নি? না ঠিক আছে। বাপরে তোমার যে বুদ্ধি, কথা না তোমার বুদ্ধি ঠিক আছে। বাপরে বাপরে বাপ পয়সা হয়ে গেছে গা। জোর ঠিক কিনা? আমার মেয়েটা আপনার যদি কোন হয়ে গেছে গা, তা আমার কোনো আপত্তি নাই। আপনার মতোই আমার মত, আমার নাম উম্মত। জোর ঠিক কিনা? এত বজুর অসুবিধা নাই। এখন ভাইয়ার আমার ঘটনা আমার শেষ, কিন্তু আমার মূল কথাটা বলি। পুরা ওয়াজের 1.5 ঘন্টা বয়ানের মূল কথাটা বলতেছে। এখন মূল কথা হইলো, মেয়েটাকে সুন্দর কম ছিল না বেশি? বাপ তৎকালীন সময় সবচেয়ে মধ্যে ধনী মানুষ, তাহলে সুন্দরও আছে, দনও আছে, কিন্তু এত কিছু টাকার পরও মেয়েরা বাঙ্গা করে গেছে খেললে। মেয়েরা ইচ্ছা করলে কি রাজকীয় বিয়ে হতো না? কথা রাজকীয় বিয়ে হতো না? এত কিছু টাকার পরও বাঙ্গা করে কুড়ে করে গেছে খেললে। একটাই কারণ, যার ভিতরে মৃত্যুর স্মরণ আছে, যার কলিজায় আখিরাতের ভয়, কবর জগতের ভয়, জাহান্নামের ভয় আছে, বাঙ্গা করে গিয়ে ও শান্তি লাগে। যখন ঠিক কিনা ভাইয়ার আমার, এই পর্যন্ত আমি আপনাদের সম্মুখে যে কথাগুলো বললাম মৃত্যু সম্পর্কে, আল্লাহ আমাদের সকলকে যেন